এবার বাংলাদেশের ইস্যুতে নজর রাখতে হয়, কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজ বিস্ফোরক বয়ান রাখলেন যে সেনা প্রধান ওয়াকারের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ওয়াকারের স্ত্রী ও কন্যার উপর যদি হামলা হতো তাহলে তিনি কি করতেন, প্রশ্ন তুলে সেনা প্রধানের সমালোচনায় শেখ হাসিনা। কি রয়েছে তার অডিও বার্তায়, শুনুন। তার মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম হতো সে কি করতো তাহলে? বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে, ডিপ্লয় করা আছে সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্য ডিপ্লয় করা আছে, তারা কি কখনো এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারীদের উপর পাশবিক অত্যাচার, পিছিয়ে পিছিয়ে মানুষ হত্যা, শিশু হত্যা, একটা 13 বছর ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে তার বিরুদ্ধে এবং ক্ষমতা আনতে চায় ওই জামাত যুদ্ধাপরাধীদের। আমার মনে হয় যেভাবে আমাদের সেনাপ্রধান মোটে নড়েনও না চড়েনও না, প্রায় 29 জন সেনা অফিসার, সেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সার্ভিং অফিসার পর্যন্ত, তাদের বিরুদ্ধে আইসিটি, যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি, সেই কোর্ট বসিয়ে, যদিও এটাকে সংশোধন করতে করতে ওই কোর্ট আর নাই কোর্ট, ওটা এখন ইউনুস মার্কা কোর্ট হয়ে গেছে, জামাতি কোর্ট, যুদ্ধাপরাধীদের কোর্ট, সেখানেই বিচার হচ্ছে, সেখানে তাদের বিচার করবে। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার সেই কোর্টে কিভাবে হবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি? আর আমার সেনাপ্রধান এই ব্যাপারে কিছুই বলতে পারে না। উনি আইনের শাসনের কথা বলেন, কি সংবিধানের কথা বলে। ইউনুস কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? তা তো আসে নাই। ইউনুসের ক্ষমতা দখল তো সংবিধান মোতাবেক হয়নি। চিফ জাস্টিসকে মব মানে সন্ত্রাসী করে, সেই মব ভায়োলেন্স করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো, জজ সাহেবকে সরিয়ে দিয়ে সেখানে যাদেরকে বসানো হলো, ওটাও তো সাংবিধানিক ভাবে সিদ্ধ না। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, সেটাও সাংবিধানিক ভাবে করা হয় নাই, কোনো নিয়ম নাই। তারপর আবার এই আইসিটি যে কোর্ট করা হয়েছে সেটাও তো সংবিধান মোতাবেক করা হয়নি। আপনারা শুনলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। এ নিয়ে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকে বাংলাদেশের যে বাংলাদেশের যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের সামনে কিন্তু চরম অশান্তি হয়। পুলিশ লাঠিচার্জ করে, যারা জুলাইয়ের আন্দোলনকারী তাদের উপর লাঠিচার্জ করে। কি না, আজকে সংসদ ভবনে জুলাই সনদ, সেই জুলাই সনদে স্বাক্ষর করার কথা ছিল ইউনুসের। আর ঠিক তার আগেই কিন্তু অডিও বার্তায় বিস্ফোরক দাবি তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার অডিও বার্তায় জানিয়েছেন যে এই অচল অবস্থা জন্য কে দায়ী। তিনি বলেছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি তার দায় এড়াতে পারেন। তিনি একটা সময় জানিয়েছিলেন যে সংবিধান মতে বাংলাদেশে কাজ হবে, সংবিধান মতে ভোট হবে, তাহলে তার যে সেই ঘোষণা কোথায় গেল, আজকে শেখ হাসিনা প্রশ্ন করেছেন। বাংলাদেশে পরপর যে মানুষ অত্যাচারিত হচ্ছে, এবং তিনি খাগড়াছড়ির কথা বিশেষ করে উল্লেখ করেছেন, তিনি হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করেছেন, তিনি আওয়ামী লীগ কর্মীদের নির্যাতনের কথা উল্লেখ করেছেন। এই নির্যাতনগুলোর কেন বিচার হচ্ছে না? আর যেই আদালতে একটা সময় যুদ্ধাপরাধী যারা বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের যে কোর্টে বিচার হয়েছে, আজকে বাংলাদেশ সেনার সেই কোর্টেই বিচার করছে। এটা কোন প্রহসন? এই প্রশ্নটাই কিন্তু তিনি তোলেন। জুলাই সনদ নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করে তোলেন, যেটা সংবিধান মতে হলো না, তাহলে কেন ওয়াকারুজ্জামান এখন চুপ করে বসে রইল? এর পিছনে কারণ কি? এর পিছনে কাজ থাকতো? এটাই কিন্তু আজকে ফের আরো একবার অডিও বার্তায় বাংলাদেশবাসীর কাছে প্রশ্ন রাখলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন। এবং যে ইউনুস সংবিধানের কথা বলে, সেই ইউনুসের আমলে এখন নির্যাতন রীতিমতো হচ্ছে এবং নির্যাতনের সংখ্যাও বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ কি সেই ইউনুস সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় বসেছিলেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্যাতনের কেন বিচার হচ্ছে না, কেন সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চুপ রয়েছেন, তা নিয়ে কিন্তু একটা কটাক্ষ করলেন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।